নারী শিশুসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫, ভাঙচুর বাড়িঘর। কৃষকের ফসলের সাথে শত্রুতা করে ১০ শতক তামাক ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা। গণপরিবহনে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৬, উদ্ধার দেশীয় অস্ত্র। নড়াইল ২ আসনের বিএনপি সভাপতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মণিপুর গ্রামের একটি বাড়ি থেকে সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার এবং ২ শিশু হুসাইন ও জোবাইদের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। সকালে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হোমনা থানার পরিদর্শক দীনেশ দাশগুপ্ত জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বাড়িঘর। বাবুল মোল্লার সমর্থক মুকুল হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করার জের ধরে রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানা ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ঝিনাইদহ পৌরসভার পবহাটি গ্রামের উত্তরপাড়া মাঠে এক কৃষকের তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিকুর রহমানের। ১ একর জমিতে তামাক আবাদ করেছিলেন। এর মধ্যে ২ স্থানে মোট ১০ শতক জমির তামাক কেটে ফেলে রাখা হয়। সকালে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাটি জানতে পারেন। সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয়রা অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার সামনে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। জানা যায়, গাবতলী থেকে রংপুরগামী নিউ পিঙ্কি পরিবহনে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কালিয়াকৈর থানার অপারেশন ওসি রবিউল ইসলাম ও এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ চন্দ্র এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। সময় একটি ব্যাগ থেকে ৬টি দেশীয় চাকু সহ রাজু রহমান, শরীফুজ্জামান, আলম রাফি, মিলন ও সাইফুলকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইল ২ আসনের বিল ডুমুরতলা এলাকায় হপখালী ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন মোল্লার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার রাত ১টার দিকে ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, বিকট শব্দে ঘুম ভেঙে গিয়ে ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। আগুনে ধান, রবিশস্য ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। তবে সে সময় ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ভুক্তভোগীদের দাবি, সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় প্রতিপক্ষ সমর্থকরা এই হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে হপখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিঙ্কু বলেন, এটি ষড়যন্ত্র। প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি। নড়াইল সদর থানার ওসি অলি মিয়া জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।